ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير মরবে কখন, কিয়ামত হবে কখন, একমাত্র কে জানেন? বৃষ্টি কখন হবে একমাত্র কে জানেন? মায়ের গর্ভের সন্তান ছেলের জন্য মেয়ে হবে কে জানেন? আগামীকাল কি কামাই রোজগার করবেন, কি খাবেন, এটা একমাত্র কে জানেন? কোথায় মারা যাবে এটাও দুনিয়ার কেউ জানেন না, একমাত্র আল্লাহ জানেন। তাহলে আমি বলছি একমাত্র দুনিয়াতে বাঁচবো এমন নিশ্চয়তা, এমন গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। যেই দুনিয়াতে এক ঘন্টা বাঁচার গ্যারান্টি নাই, এমন দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর নাজনিয়ামত পূর্ণ জান্নাত ভুলে যাওয়া, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। এটা বুদ্ধিমান মানুষের কাজ না, এটা বোকা মানুষের কাজ। সেই জন্য আসেন আমি যেখান থেকে শুরু আবার এখানে আসতে চাই, তা হলো এই, আমরা দুনিয়াতে ছিলাম না শতভাগ সত্য, থাকবো না শতভাগ সত্য, দুনিয়াতে আসি কতক্ষণ এটা আমার শতভাগ অনিশ্চিত। তাহলে 2% সত্যের মাঝখানে এখন আমরা কিছুক্ষণ আসি, এটা হলো আমাদের এই ইহকালীন জিন্দেগি। কতক্ষণ আসি জানা নাই। তাহলে দুনিয়ার সাথে করে নিয়ে যাওয়া যাবে? দুনিয়ার সাথে করে নিয়ে যাওয়া যাবে? রেখেই যাইতে হবে। দুনিয়ার সাথে নিয়ে যাওয়া যায় না, নিয়ে যাওয়া যাবে না। ও বন্ধুরা, তাহলে নিয়ে যাওয়া যাবে যে জিনিস, তার নাম হলো ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল, জোরে 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 নিয়ে যাওয়া যাবে। ঈমান আর নেক আমল নেওয়া যাবে, এছাড়া আর নেওয়া যাবে না। হ্যাঁ, সম্পদ ততটুকু নেওয়া যাবে যতটুকু আপনি দান করে দুনিয়া থেকে একটু করে যাবেন, সেটা আপনার কবরে জমা থাকবে। আপনি যদি সদকা জারিয়া রেখে দেন, তাহলে সেটা আপনার মরণ পড়ার পরেও আপনার কবরে জমা হবে। আর না হয় যা আছে সব আপনি মরার সাথে সাথে অন্যদের মধ্যে বন্টন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তারা যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল করে না দেয়। যদি এমন না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মওত আসার আগে আগে ইবাদত করে প্রস্তুতি নিয়ে নাও। দান খয়রাত যা করবার মরার আগে করে নাও। ও মুসলমান, এমন যেন না হয় রব্বে কারীম বলেন আজরাইল চলে আসবে, আর তখন কেউ বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় যদি দেওয়া হয় তাহলে আমি অবশ্যই নেককার হয়ে যাব। ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করব, আমি নেক আমল করার মাধ্যমে নেককার হয়ে যাব। রব্বে কারীম বলেন না লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় যখন চলে আসবে একটু বাড়ানো হবে না, একটু বাড়ানো হবে না। ও ভাইয়েরা, আয়াতের কাটা একেবারেই সুনির্দিষ্ট, এটা আর এক্সটেনশন হবে, বলেন না হবে না,
তাহলে জানা নাই কতক্ষণ আছি, আজরাইল চলে আসলে ফিরানোর কোনো ব্যবস্থা নাই। তাহলে ইবাদত বন্দেগী চিন্তা ভাবনা করে, বুদ্ধি করে, পরামর্শ করে, প্ল্যান করে আগামী 2 বছর 3 বছর 5 বছর পরে করব, এমন চিন্তা না করে সব সময় আল্লাহর ইবাদতের ভিতরে থাকা। যখনই মওত আসে আমার মওতটা যেন ইবাদতের হালতে হয়। কথা ঠিক কিনা? এমন একটি অবস্থায় থাকা বলে তাহলে কি সাংসারিক কাজকর্ম করতে পারবো না, তাহলে কি ঘুমাইতে পারবো না, তাহলে কি ক্ষেত খামারে কাজ করতে পারবো না, ব্যবসা বাণিজ্য করতে পারবো না, চাকরি করতে পারবো না, সব পারা যাবে, কোনোটাতে বাধা নাই, কোনোটাই বাধা নাই। রাসূল হাদিসে ঘোষণা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما صلى نصف الليل ومن صلى الصبح بجماعة فكأنما صلى الليل كله أو كما قال عليه الصلاة والسلام। রহমতের নবী বলেন, উম্মত কোন মানুষ যদি এশার নামাজ জামাতে আদায় করে ঘুমিয়ে যায়, কোন নামাজ কিভাবে? ভাই সবাই বলেন কোন নামাজ কিভাবে? এশার নামাজ জামাতে আদায় করে যদি ঘুমায়, আল্লাহ নবী বলেন আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যদি এশার ফজরের নামাজ জামাতে পড়ে, নবী বলেন এশার নামাজ যে লোক জামাতে আদায় করে ঘুমাইলো সে যেন অর্ধেক রাত নামাজ আদায় করলো। আবার যে ফজরের নামাজ জামাতে আদায় করবে, আমার নবী বলেন সে যেন সারা রাত নামাজ আদায় করলো। তাহলে আপনি সারা রাত ঘুমান, নবী তো আপনি নামাজ পড়েন। আমি আপনি ঘুমাই, নবী কোন উম্মতের নামাজ পড়ে। শুধু কি করতে হবে? এশার নামাজটাও জামাতে হওয়া যায়, ফজরের নামাজটাও জামাতে হওয়া যায়, তাহলে মাঝখানের ঘুমটাও ইবাদত। এখন কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করে, কোনো গুনার কাজ না করে ঘুমিয়ে যায়, আর ঘুমের ঘরে যদি মারা যায়, তাহলে নেক আমলের হালতে তার মৃত্যু হয়ে গেল। কথা বুঝাইতে পারছি না মনে হয়? এশার নামাজ পড়ে জামাতে পড়ে অন্য কোনো গুনার কাজ না করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডাঙ্গা হয়ে ঘুমিয়ে পড়লো, এই ঘুমের ভিতর থেকেই যদি মওত হয়ে যায় আর যদি জাগতে না পারে, তাহলে অবশ্যই ইবাদতের হালতে তার মওত। কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা মোবাইল শরীফ এখন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত রাগ করছেন মনে হইতেছে। সারা জীবনেও এতটুকু সময় কোরআন খুলে তাকায় নাই। আল্লাহর বান্দা যুবকেরা যতক্ষণ এক রাত্রিতে একদিনে একটানা যতক্ষণ মোবাইলের দিকে তাকায়, এমন মুসলমান আছে সারা জীবনেও হয়তো কোরআন শরীফ খুলে 10 মিনিট তাকায় থাকে নাই, তেলাওয়াত করে নাই, কিন্তু প্রতিদিন ঘন্টা ঘন্টা মোবাইলের পিছনে সময় দিতে আছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হাবিব যারা ঈমানদার যারা নেককার, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আলহামদুলিল্লাহ বলুন। ও মুসলমান, আমার আপনার নবী এই জন্য বাশীর, আমার নবী মুবাশশির, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দিবেন ঈমানদার নেককারদেরকে। এই জন্য রাব্বুল কারীম আমার নবীকে মেরাজে নিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করায় দেখায় দিয়েছেন। এটার নাম জান্নাত, এটার নাম জাহান্নাম, এটার নাম জান্নাত, এটার নাম জাহান্নাম, নবীকে দেখানো হয়েছে। শুধুমাত্র তাই না, উম্মতকে নবী জান্নাতের সুসংবাদ দিবেন আর জাহান্নামের ভয় দেখাইবেন। এই জন্য নবী নামাজ দাঁড়াইলে মাঝে মাঝে নামাজের ভিতরেও আল্লাহ জান্নাত জাহান্নামের নমুনা আমার নবীর চোখের সামনে হাজির করে দেন। নবী নামাজে দাঁড়াইলে দেখা যায় জান্নাতের নমুনা নবী দেখতে পাইতেন। এই জন্য মাঝে মাঝে এমন অবস্থা নবীজির সামনে আগে যেতে চান, কি জানি ধরতে চান, এমন একটা ভাব নবীর মধ্যে নামাজের ভিতরে কাজ করছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আজকে যেন কেমন জানি সামনে যেতে গেছেন আর কি জানি ধরে ফেলতে চান, এমন একটা ভাব, এমনটা কি? ও সাহাবীরা শোনো, আমি নামাজে দাঁড়াইলে আমি দেখি আল্লাহ তৈরি না জানি আমার পূর্ণ জান্নাত আমার চোখের সামনে দিয়ে আসা যাওয়া করে। এই জন্য আবার নতুন মনে হয়েছে নামাজের ভিতরে একটু পিছন দিকে যাওয়ার কেমন যেন একটু ভয় ভয় কাজ করে, আর কেমন যেন একটু পিছনের দিকে যেতে চায়। নবী সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কেন দেখলাম? দেখুন, আমি নামাজে দাঁড়াইছি তো আল্লাহর ভয়াবহ জাহান্নাম আমার চোখের সামনে আল্লাহ হাজির করে দিয়েছেন। আযাবের ভয়ে আমার মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়েছে। জাহান্নামে যাইতে চাই, তাহলে এই দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় থাকবো না, থাকতে পারবো না, থাকার জায়গাও না,
আর এমনকি যেই দুনিয়াতে আমরা অনেক কিছু করবার চিন্তা করতেছি, এই দুনিয়াও থাকবে না, এই দুনিয়াও থাকবে না একেবারে। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, পাহাড়গুলো ধ্বনিত তোলার মতো উঠতে থাকবে। আপনার বাড়িঘর কি হবে? পাহাড়গুলো যদি তোলার মতো উড়ে, তো ওই দিন আপনার আমার বাড়িঘর কি হবে? তো যেই দুনিয়াকে সাজাইতে আসি, দুনিয়াও থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমি আপনি তো থাকতে পারবোই না। তাহলে যেই দুনিয়াও থাকবে না, যেই দুনিয়াতে আমরাও থাকবো না, এই দুনিয়ার সাথে এত মহব্বত লাগায়া জাহান্নামের পথ বেছে নেওয়া, এটা সঠিক কাজ নয়। আর আসেন এই অনিশ্চিত সামান্য সময়টা ঈমান আর নেক আমলের পথে আমরা থাকি, ঈমানকে মজবুত করি, আমলকে মজবুত করি, তাহলে দুনিয়ার জীবনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। 200 কোটি মুসলমান আমরা যদি ঈমান আর আমলে সমৃদ্ধ হতে পারি, 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বললে দুনিয়ার কাফের বেঈমান এই আল্লাহু আকবারের শক্তির মোকাবেলা করতে পারবে না।